শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার আগে রুচিতা ফিরে আসলে ঠিক আছে, না হলে এরপর আর কখনো ওর নাম তুই মুখে আনবি না। আমি রাজি মা, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রুচিতা আবার ফিরে আসবে। রুচিতা? হ্যাঁ ডাক্তারবাবু, রুচিতা গোয়েল। ও এখানে হসপিটালাইজড ছিল? না, ইনি সেই পেশেন্ট নন। কি সুন্দর না? আমি তোমার জন্য নিয়েছিলাম, আগেই দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু ওই আমাদের ঝামেলা হয়ে গেছিল আর তুমি চলে গেছিলে, তাই আর দেওয়া হয়নি। কিন্তু যাই হোক না কেন, এটা তুমি নাও, তোমাকে ভালো লাগবে। আমার বাড়ির সোনার উপর তোমার নজর পড়েই গেছে। দাও, ফিরিয়ে দাও, এটা ফিরিয়ে দাও। সোনা তো দুরস্ত, আমি তোমায় এ বাড়ির মাটিও নিয়ে যেতে দেব না। এখনই সবার সামনে তোমার রহস্য ভেদ করব আমি। প্রতীকের বাবা, মা, নিহার, প্রতীক, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কি হয়েছে পুনম? তুমি এরকম চিৎকার করছো কেন? প্রতীকের বাবা, আমি বলছি তুমি এক্ষুনি এই মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দাও। মা, এটা কি বলছো? রুচিতা আমার স্ত্রী, এই বাড়ির বৌমা। তুমি ওকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার কথা ভাবতে পারো কি করে? হ্যাঁ নিহার, রুচিতা এই বাড়ির বউ, তোর স্ত্রী। কিন্তু এই মেয়েটা ও না এই বাড়ির বউ আর না তোর স্ত্রী। কারণ এই মেয়েটা রুচিতাই নয়, ও রুচিতার মতো দেখতে অন্য কেউ। মা, তুমি এসব কি বলছো? এসব ফিল্মে হয়, রিয়েল লাইফে এসব হয় না। এটা রুচিতা মা। আরে বাবা, আমি নিজে গেছিলাম হাসপাতালে, ওখানে গিয়ে আমি খোঁজ নিয়ে এসেছি। না ওখানে রুচিতা নামের কেউ অ্যাডমিট ছিল, আর না কেউ ওর চিকিৎসা করেছে। আর যদি ভুলবশত ও রুচিতা হয়েই থাকে, তাহলে ও তো হাসপাতালে ছিলই না। কে জানে কোথায় গিয়ে নিজের কুকর্ম সারছিল। মা, রুচিতা আমার স্ত্রী, অন্তত এটুকু তো সম্মান করো তুমি। আরে ডক্টর কত পেশেন্টকে দেখে, হয়তো ওর মুখটা মনে নেই। না নিহার না, ডাক্তাররা সব সময় পেশেন্টদের মনে রাখে। আর সত্যি তো এটাই, ও হাসপাতালে অ্যাডমিটই হয়নি। আর হবে কি করে? রুচিতা তো মরে গেছে। মা, জীবন্ত মানুষের কবর খোঁড়ার অভ্যেস কবে থেকে হলো আপনার? কেন জীবন্ত অবস্থায় আপনি আমাকে মেরে ফেলছেন? আপনি কি আমার মৃতদেহ পেয়েছিলেন? নাকি আপনি এমন কিছু জানেন যেটা আর কেউ জানে না? দেখো, তোমার মিথ্যে লুকোনোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করো না, বুঝেছো? ঠিক আছে, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো, কিন্তু ডাক্তারকে তো বিশ্বাস করবে তোমরা। আমি এক্ষুনি ডাকছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ভিতরে আসুন প্লিজ। বলুন ডাক্তারবাবু, এই মেয়েটা আপনাদের হসপিটালে অ্যাডমিট ছিল না? পুনম দেবী একদম সত্যি কথা বলছেন। ওই মেয়েটি আমাদের হসপিটালে ছিলই না, আমি ওনার চিকিৎসা করিনি। ডাক্তারবাবু, আপনি আবার চশমা পরতে ভুলে গেছেন। দেখুন আপনার পকেটেই আছে। আরে তুমি তুমি এখানে কি করছো? এটা আমারই বাড়ি। সরি, আসলে চশমাটা পরিনি তাই ঠিক করে দেখতে পাইনি। ও তো রুচিতা, 4-5 দিন ধরে ও তো আমাদের হসপিটালেই ছিল, আমি ওর চিকিৎসা করেছি। এক মিনিট ডাক্তারবাবু, এই কথা বলছেন কি করে? আপনি আমায় বলেছিলেন আপনি রুচিতা নামের কারুর চিকিৎসা করেননি। পুনম দেবী, আমার নামটা মনে থাকে না।
ওই মুখটা দেখেই মনে পড়ে যায়। আমি অজ্ঞান ঠিকই ছিলাম, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি। আর এতদিন উনি আমাকে এত সাহস জুগিয়েছেন, যার জন্য আমি এখন আপনাদের সবার সামনে দাঁড়িয়ে। ডাক্তারবাবু, আমি আপনাকে রুচিতার ছবি দেখিয়েছিলাম, আর তখনও আপনি বলেছিলেন ওর চিকিৎসা করেননি, আর তখন আপনি চশমা পরেছিলেন। পুনম দেবী, আপনি ওনার ফটো আমাকে দেখাননি। ডাক্তারবাবু, আমি আপনাকে ওরই ছবি দেখিয়েছিলাম। পুনম দেবী, আপনি আমাকে এই ফটোটা দেখিয়েছিলেন। বৌদি, মা, এটা তো আমারই ফটো। আমি তো আপনাকে ফ্রেম নিয়ে আসার জন্য দিয়েছিলাম। হয়তো আমার আর রুচিতার ফটো একসাথে আটকে গেছিল, আর তাই হয়তো ভুল করে ডাক্তারবাবু আমার ফটো দেখে ফেলেছিলেন রুচিতার জায়গায়। এভাবে কি করে ছবি আটকে যায়? না, ইনি সেই পেশেন্ট নন। মা, কখনো কখনো যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় তার উপর কেউ বিশ্বাস করে না। মা, আপনি আমার আর ডাক্তারবাবুর কথা বিশ্বাস করুন। আমি রুচি, তাই এই বাড়ির বৌমা। ঠিক আছে, এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। না, আমি আমি মানতেই পারছি না। এই মেয়েটা খুবই চালাক এই মেয়েটা। নিশ্চয়ই ও ডাক্তারকে দিয়ে মিথ্যে বলিয়েছে, আর এই ছবিগুলো ওই আটকেছে। শোনো থামো, আমার এবার কথা। থামো পুনম, ব্যাস। আমাদের কারোর রুচিতার ওপর কোনো সন্দেহ নেই। সবাই বুঝেছে এই হচ্ছে রুচিতা। এই বেচারি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, ওর খেয়াল রাখার পরিবর্তে তুমি ওকে হেনস্থা করছো। তোমার লজ্জা হওয়া উচিত পুনম। কথায় বলে যে শাশুড়ি মায়ের সমান। তুমি মা যদি না হতে পারো, হয়ো না, অন্তত ভালো শাশুড়ি তো হও পুনম। কিন্তু বৌমা, নিজের ঘৃণাকে এতটা বাড়িও না যাতে মানবিকতা নষ্ট হয়। আর মা, আজকের পর আমি রুচিতার বিরুদ্ধে আর একটা শব্দ শুনতে চাই না। আমার হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জানতাম আমি তুমি ডাক্তারকে টাকা দিয়ে ওকে মিথ্যে বলিয়েছো, কিন্তু এবার তোমার খেলা শেষ। তোমার এই ছবিগুলো তোমার সব মিথ্যে ফাঁস করে দেবে। আমি এই ছবিগুলো সবাইকে দেখিয়ে তোমার আসল রূপটা সবার সামনে আনবো। কতবার চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিয়ে পৌঁছাবেন আপনি? মানে কখনো তো ভাবুন যে আপনার কর্মের ফল কি হবে। আমি ডক্টরকে আমার চিকিৎসার জন্য পয়সা দিচ্ছিলাম, ঘুষ নয়।
আর আপনার এই প্রমাণ দেখার পরে যখন আমি নিজের সত্যিটা সবাইকে বলবো তখন সবার আঙুল আপনার দিকেই উঠবে। কারণ মিথ্যে যত জোরেই দৌড়ক না কেন শেষে সত্যির কাছে হেরেই যায়। সত্যির ওপর অন্ধকারে যতই মাটি চাপা দাও কিন্তু যখনই আলো ফুটবে সেটা চমকাবেই। নিহারবাবু এসব কি? রুচিতা, বাইরে মা তোমাকে নিয়ে ভুল বুঝছিল, সেই জন্য আমি সরি। মা মন থেকে খারাপ না, কিন্তু জানি না কেন অনেক সময় এসব করে ফেলে। আমি তোমাকে অলমোস্ট হারিয়ে ফেলেছিলাম রুচিতা, সেই জন্য আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বিশেষ করে তুলতে চাই। তোমার জীবনে শুধুমাত্র ভালো স্মৃতি রাখতে চাই। সেই জন্য আমি আগের মতোই একটা ছোট্ট ডেট প্ল্যান করেছি। চলো যাই। এবার দেখি ও কতক্ষণ নিহারের থেকে দূরে থাকে। আজ তো নিহারেরও ওর উপর সন্দেহ হবে। তোমার এই ছোট্ট ডেটটাকে আরো সুন্দর করে তোলার জন্য তৈরি তুমি? নিহারবাবু, আপনি সবকিছু এত সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু আপনার তো প্রেজেন্টেশন বানানোর আছে না? প্রেজেন্টেশন? সুচিতা, আজকে আমার কোনো প্রেজেন্টেশন বানানোর নেই। আজকের সন্ধে শুধু তোমার জন্য। অফিস থেকে ফোন এই সময়? হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু। কি প্রেজেন্টেশন বানাতে হবে আজকে রাতে? ঠিক আছে, আমি আসছি। মনে হচ্ছে তোমার বাণীতে আজ দেবীমার আশীর্বাদ আছে। তুমি বললে আর সত্যি হয়ে গেল। সরি রুচিতা, আজ আমাদের ডেট সম্পূর্ণ হলো না। আসলে কাল অফিসে একটা জরুরি মিটিং আছে, তার জন্য প্রেজেন্টেশন বানাতে হবে। সেই জন্য এখন অফিসে যেতে হবে। সারা রাতও লেগে যেতে পারে। কোনো ব্যাপার নয় নিহারবাবু, আমার আপনার কাছে কোনো নালিশ নেই। আপনি নিজের কাজ মন দিয়ে করুন। থ্যাংক ইউ রুচিতা, তুমি খুব ভালো, খুবই আন্ডারস্ট্যান্ডিং। আই লাভ ইউ। না, আমি তোমাকে বুকে দিতে চেয়েছিলাম আর তোমার চরণে ফুল চলে গেল। কোনো ব্যাপার নয় নিহারবাবু, এসেছে তো আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজ তো নিহারের কাজ বাঁচিয়ে দিল ওকে, কিন্তু আমি তাও হার মানব না। ওর সত্যিটা সবার সামনে আনার আরেকটা প্ল্যান আমার কাছে আছে। এই বহুরূপীটার সত্যি সবার সামনে আনার জন্য আমায় রুচিতার লাশ সবার সামনে আনতে হবে। তবেই সবাই বিশ্বাস করবে যে রুচিতা মরে গেছে।
এটা হতে পারে না, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? কালকে তো হাতটা দেখা যাচ্ছিল, আর আজ এক রাতের মধ্যে এটা কঙ্কাল হয়ে গেল কি করে? একদিনের মধ্যে মৃত শরীর কঙ্কাল হতে পারে কি করে? চেক করে দেখি। হ্যাঁ, নেটে চেক করি। যদি মৃতর শরীরে অ্যাসিড ঢেলে দেয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মৃত শরীর কঙ্কাল হয়ে যায়। আর যাই হোক, এটা ওই নকল রুচিতার কাজ। ওই রুচিতার শরীরে অ্যাসিড ঢেলে ওকে কঙ্কাল বানিয়ে দিয়েছে। ধ্যাৎ, কি করব এবার? কি করব? কি করে প্রমাণ করব এই কঙ্কালটাই রুচিতা? হে ভগবান, এর শরীরে তো রুচিতার গয়নাগুলোও নেই। ওই বহুরূপীটা ওর গয়নাগুলোও চুরি করেছে। এবার কি করব আমি? কি করে প্রমাণ করব এটা রুচিতারই লাশ? কি করব? কি করব? শুধু একটাই উপায় আছে আমার কাছে। মা, আপনি এত সকালে 4টের সময় কোথা থেকে আসছেন? এ আবার কি প্রশ্ন? আমি তোমার শাশুড়ি না তুমি আমার শাশুড়ি? এই প্রশ্ন করার অধিকার শুধু আমার। তুমি বলো, এত সকালবেলা ধুনুচি নিয়ে তুমি কোথা থেকে আসছো? আসলে দিদা বলেছিলেন যে আজকের দিনটা খুবই শুভ, তাই সারা ঘরের ধুয়ো দিয়ে ভগবানের জন্য ভোগ বানাতে। তাই আমি পুরো বাড়িতে ধোঁয়া দিচ্ছিলাম। হ্যাঁ, আমিও সেই জন্য উঠেছি, কিন্তু ভাবলাম যে স্নান করার আগে একটু ঘুরে আসি। দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। বললাম না আমার জন্য চা বানিয়ে আনো, আমার এত সময় নেই, অনেক কাজ আছে। এই সুটকেসটা কি করব? তোর রুমে গিয়ে লুকিয়ে ফেলি, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না, বিশেষ করে ওই নকল রুচিতা। হ্যাঁ, এটাই ঠিক হবে। হে ভগবান, আজ এই বাড়িতে সবাইকেই ব্রাহ্ম মুহূর্তে উঠতে হলো। কি করব? এটা কোথায় লুকোবো? ডাইনিং এ লুকিয়ে ফেলি, এটাই ঠিক হবে। পুনম, আজকে রাত্রে আসতে আবার লেট হয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করো না, শুয়ে পড়ো। আচ্ছা। নিহার বাবু, আপনি বসুন, আমি তুলে দিচ্ছি। আপনি আরেকটা চামচ নিয়ে নিন। থ্যাংক ইউ।
এক মিনিট দাঁড়া বাবা, আমি তুলে দিচ্ছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি অফিসের জন্য বেরোচ্ছি। নিহার, তাড়াতাড়ি চলে আসিস। প্রতীক, তোমার জুতোর লেসটা খোলা আছে। বাবা দাঁড়া দাঁড়া, এক মিনিট। বাবা আমি বেঁধে দিচ্ছি। না না মা, আমি করে নেবো। কি বলছিস বাবা? যখন তোরা ছোট ছিলিস তখন আমি তো বেঁধে দিতাম, যখন স্কুলে যেতিস আমি তো না না বেঁধে না না দিতাম। না মা, মা আমি করতে পারবো। এখন কি আমি আর ছোট বাচ্চা নাকি? আমি করতে পারবো। কিন্তু বাবা তুই নিচু হলে তোর কোমরে ব্যথা হবে, তোর ব্যাকের প্রবলেম আছে এমনিতেই। মা তাই মা মা আমি- আমি মা আমি আমি চেয়ারে পা রেখে বেঁধে নেবো। রিল্যাক্স মা। চেয়ারে? হ্যাঁ। আচ্ছা, পা রাখ। বাই। বাই মা। বাই। আপনি কেন এত চিন্তা করছেন আমি সেটা জানি মা, আর খুব তাড়াতাড়ি আমি বাড়ির সবাইকে সেটা জানাবো।